আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আর ইউ ডিনামাস 1.1.0 এর প্রথম ক্লাসে তোমাদের সকলকে জানাই অভিনন্দন। তো আমরা আজকে শুরু করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক পর্বটা। তো আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক পর্বে অনেক কিছু পড়ার বিষয় আছে। তো আমরা যদি ম্যাট্রিক্স এর নির্ণায়কে সবকিছু পড়তে যাই তো আসলে অ্যাডমিশন টাইমে আমরা সেই সময়টা পাবো না। তো যদি আমরা টপিক ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ের সবকিছুই না পড়ে তো যেগুলো অ্যাডমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো পড়ি, তাহলে আমাদের যেমন কনফিউশনও দূর হবে, তেমনি আমরা সবকিছু গোছালো কায়দায় আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর অ্যাডমিশন টাইমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যখন গোছানো সবকিছু গোছায় অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবো, তখন আমাদের মনে হবে যে আমরা সবকিছুই পড়ছি। যদি আমরা না গোছাতে পারি তো আমাদের মনে হবে যে আমরা কিছুই পড়িনি। তো এই জায়গায় থেকে আমরা টপিক সিলেক্ট করছি যে এই 7টা টপিক আমরা যদি ম্যাট্রিক্স নির্ণয় থেকে করতে পারি তো ইনশাল্লাহ আমাদের সবটা টপিকসই ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা তো একাডেমিকে পড়াশোনা করছি, তো সেই জায়গা থেকে আমাদের আর যেগুলো বাকি থাকে ওগুলো আহামরি কোনো গুরুত্বপূর্ণ টপিক না। তো আমাদের প্রথমেই টপিক আছে ম্যাট্রিক্স নির্ণয়, প্রথমেই টপিক আছে ম্যাট্রিক্স এর মাত্রা ও ক্রম। এখান থেকে ম্যাট্রিক্স এর মাত্রা ও ক্রম থেকে একটা প্রশ্ন যে কোনো ভার্সিটি অ্যাডমিশনে আমরা পেতে পারি। প্রকারভেদ, এখান থেকে যেমন সারি ম্যাট্রিক্স আছে, কলাম ম্যাট্রিক্স আছে, তারপরে অভেদক ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্স এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন স্কেলার ম্যাট্রিক্স আছে, তারপরে তোমার অভেদক ম্যাট্রিক্স আছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অভেদক ম্যাট্রিক্স, এটা সব জায়গায় কাজে লাগে। তো আমাদের ম্যাট্রিক্সের মান আসলে কোনো মান হয় না, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা পেতে পারি। তো আমাদের দ্বিতীয় আছে ম্যাট্রিক্সের প্রপার্টিস এর মধ্যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, গুণ, ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সবকিছুই আসলে ম্যাট্রিক্সের প্রপার্টিস অফ ম্যাট্রিক্স এর মধ্যে পড়ে। তা আমরা তৃতীয় নম্বরে পড়বো তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং ম্যাট্রিক্সের সমতা সমতা 4 নম্বরে আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং 5 নম্বরে আছে বিপরীত ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স, খুবই সংক্ষিপ্ত একটা বিষয়, কিন্তু এ থেকে প্রত্যেক সব ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় ইনশাল্লাহ ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে। এরপর আছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সে যে 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকেই। আর অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডমিশন টাইমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি প্রবলেম সলভিং করা। যত বেশি প্রবলেম সলভিং আমরা কিন্তু আম, পরীক্ষার সময় কিছু পড়বো না, আমাদের পরীক্ষার সময় সমাধান করতে হবে। যে কোনো বিষয় যত বেশি সমাধান করার প্র্যাকটিস থাকবে আমাদের, তত বেশি আমরা সেই পরীক্ষায় ভালো করতে পারবো। তো আমরা এখন শুরু করব ম্যাট্রিক্সের মাত্রা ও ক্রম দিয়ে। তো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো চলক সংখ্যা যে কোনো কিছুকে সারি এবং কলামে সাজানোকে ম্যাট্রিক্স বলে। তো ম্যাট্রিক্সের প্রথমে আমরা এখন দেখবো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। তো ম্যাট্রিক্সের মাত্রা কি? ম্যাট্রিক্সের মাত্রা হলো ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা নিয়ে গঠিত, তাকে ম্যাট্রিক্সের মাত্রা বলে। তো ম্যাট্রিক্সের সারিকে আয় দ্বারা এবং ম্যাট্রিক্সের কলামকে যে দ্বারা প্রকাশ করা হয়। এবং এ এ ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা A11, A12, A21, A22 এমন করে, যদি এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এখানে আছে 2টা সারি এবং 2টা কলাম, তাহলে এই এ ম্যাট্রিক্সকে লেখা হবে A2/2, পড়া হয় A2/2 দ্বারা। তো এ ম্যাট্রিক্সের সারিকে আয় দ্বারা এবং কলামকে যে দ্বারা চিহ্নিত করা হয়। তো এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা পড়লাম। তো আমরা এখন পড়বো ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আসে প্রথমে আমরা পড়বো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি শুধুমাত্র সারি থাকবে এবং অসংখ্য কলাম থাকতে পারে, যে কোনো যেমন যেমন এর মাত্রা যদি 1/2
1/2 হয়, আবার 1/3 হয়, 1/3 হয়। এরকম করতে করতে আমরা যখন দেখবো 1/1/n, এরকম যে এখানে দেখো একটা একটা মাত্র সারি আছে, একটা মাত্র সারি আছে, এখানেও একটা মাত্র সারি আছে, এবং এন যে কোনো মান হতে পারে, যে যে কোনো সারি সংখ্যা কলাম সংখ্যা হতে পারে, যে এন এর মান 1/2 হতে পারে, 1/3 হতে পারে, 1/4 হতে পারে, এমন করে অসংখ্য। শুধুমাত্র শর্ত একটাই যে যে ম্যাট্রিক্স এর একটি মাত্র সারি থাকবে সেই ম্যাট্রিক্সে সারি ম্যাট্রিক্স বলা হয়। এবার আমরা দেখবো কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্স 2 নম্বরে দেখবো আমরা। তো এখানে আমরা লিখতে পারি এ 1/n, এ 1/n সারি ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখবো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্সে যেমন একটি সারি থাকবে, তেমনি আমরা বুঝতে পারছি কলাম ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম কলাম থাকবে। তো আমরা লিখতে পারি আহ, এ এ এমন একটা ম্যাট্রিক্স হবে যা সারি কলাম ম্যাট্রিক্স হলে এ এর সারি সংখ্যা যে কোনো এন হতে পারে, যে কোনো, যেমন 2/1, 2/1, 3/1, এরকম ভাবে আমরা লিখতে পারি এন বাই এন বাই n/1। তো এখানে দেখতে পাচ্ছি এন সংখ্যক সারি থাকবে এবং একটা মাত্র কলাম থাকবে। সারি, কলাম। তো যে ম্যাট্রিক্সের সারি ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে এবং কলাম ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে। তো সারি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অনির্দিষ্ট এবং কলাম ম্যাট্রিক্সের সারি সংখ্যা অনির্দিষ্ট। তো কলাম ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে এবং সারি ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে। এটা দিয়ে উল্লেখ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সারি ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্সের মাত্রা হবে 1n/1, যেখানে n হলো সারি সংখ্যা এবং 1 হলো কলাম। এখন আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়, যেমন শূন্য, এই এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 1/1। এটা একটা 1/1 এর শূন্য শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সকে আবার আরেকটা নাম দেওয়া হয়েছে, যে শূন্য ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্স বলা হয়। তো 1/1 এমন করে 0 0, এটা 1/2 এমন করে 0 0 0, এই 2/2 এর নাল ম্যাট্রিক্স। তো একে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। এখন আমরা দেখবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের 1 ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে 1 2 3 0 0 4 5 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে এখানে একটা ত্রিভুজ আঁকলে আমরা দেখতে পাবো যে এখানে নিচের ভুক্তিগুলো শূন্য আছে। এই ত্রিভুজের উপরের মধ্যকর্ণের, এই মধ্যকর্ণ প্রধান কর্ণের উপরের প্রধান কর্ণ সহ উপরের ভুক্তিগুলো আছে আমাদের অশূন্য। যেমন এ আই জে, এখানে একটা শর্ত আছে যে এ আই জে ইকুয়াল শূন্য হবে যখন আই গ্রেটার দ্যান জি হবে। এখানে এই ভুক্তির মাত্রা হলো 2/2,
1। সুতরাং দেখা যাচ্ছে এখানে আই এর মান 2 এবং জে এর মান 1। তো যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের উপরের উপরের ভুক্তিগুলো প্রধান কর্ণ সহ উপরের ভুক্তিগুলো সবসময় নট ইকুয়াল 0 হবে এবং নিচের ভুক্তিগুলো সবসময় প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো সবসময় 0 হবে। তো এবার একইভাবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের 1 0 0 2 3 0 4 5 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে প্রধান কর্ণ বরাবর সহ একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের নিচে একটা ত্রিভুজ গঠিত হয়েছে এবং ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা ভুক্তি আমাদের আসন্ন ভুক্তি আছে এবং উপরের এখানে এ আই যে আমরা যদি লিখি ইকুয়ালস টু 0 যখন আই আই লেস দ্যান 0 এই শর্তটা আসে। অনেক ভার্সিটিতে এই শর্তগুলো আসে যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হলো এ আই জে ইকুয়ালস টু 0 হবে যখন আই গ্রেটার দ্যান জে হবে এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের এ আই জে ইকুয়ালস টু 0 হবে যখন আই লেস দ্যান জে হবে। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার এর থেকে বেশি আর কিছু না জানার দরকার নেই। তো ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হলো বর্গ ম্যাট্রিক্স, যা যে ম্যাট্রিক্সের বেশিরভাগ প্রপার্টিস এই বর্গ ম্যাট্রিক্সকে নিয়ে হয়ে থাকে। তো বর্গ ম্যাট্রিক্স হলো এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। যেমন এ এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্সের এন বাই এন, যেখানে এন সারি সংখ্যা এবং এন কলাম সংখ্যা, যেমন 2/2 এখানে হতে পারে 2/2 3/3 এরকম ফলে যত প্রকার ম্যাট্রিক্স আছে যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সবই বর্গ ম্যাট্রিক্স এবং 1/1 2/2 3/3 4/4 এই সবই বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স হলো এখন আমরা দেখব বর্গ ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ আছে। বর্গ ম্যাট্রিক্সের প্রথম শর্ত আছে হলো যে এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। তো এরপর দেখবো আমরা কর্ণ ম্যাট্রিক্স আরেকটি শর্ত যুক্ত করে এবং এরপরে আরেকটি শর্ত যুক্ত করে আমরা দেখবো স্কেলার ম্যাট্রিক্স এবং অবেদক ম্যাট্রিক্স আরেকটা শর্ত যুক্ত করে। তো প্রথম আমরা বর্গ ম্যাট্রিক্সের শর্ত কি দেখলাম, বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে এবং দ্বিতীয়বার আছে কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হলো বি, আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স লিখি এ বি 0, এখানে আসবে সি 0 0। তো এটা একটা দেখতে পাচ্ছি যে আমরা এই ম্যাট্রিক্সের তিনটা সারি আছে এবং তিনটা কলাম আছে। সুতরাং এই ম্যাট্রিক্সের মাত্রা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি 3/3। তো এইখানে দেখা যাচ্ছে প্রথম শর্ত মানতেছে এই ম্যাট্রিক্সটা একটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে কারণ এর মাত্রা 3/3 এবং কর্ণ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে প্রধান সারি বরাবর প্রধান কর্ণ বরাবর একটি ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, একটি প্রধান কর্ণ এবং অপরটি গৌণ কর্ণ। তো প্রধান কর্ণ কি, প্রধান কর্ণ কি যে যে ভুক্তিগুলোর সারি নাম্বার আই ইকুয়ালস টু যে হবে সেই ভুক্তিগুলো নিয়ে প্রধান কর্ণ গঠিত হবে এবং এই প্রধান কর্ণের এ প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা ট্রেস বলি। তো এখানে ট্রেস হবে কি, প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল হলো ট্রেস বলে ট্রেস হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এবং গৌণ কর্ণের এবং আরেকটি কর্ণ আছে, সেগুলো কি কর্ণ, গৌণ কর্ণ। তো এই প্রধান কর্ণের আরেকটি বিষয় আছে, প্রধান কর্ণের
প্রধান কর্ণের ভুক্তিগুলার গুণফলকে বলা হয় মুখ্য পদ। মুখ্য পদ, মুখ্য পদ। তো মুখ্য পদ হবে এ ইন্টু বি ইন্টু সি, এবং গৌণ পদ হবে গৌণ কর্ণের ভুক্তিগুলো। এটা হলো মুখ্য পদ। প্রধান কর্ণ, আর এটা হবে গৌণ কর্ণ। গৌণ কর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এবং গৌণ কর্ণ, এবং প্রধান কর্ণের যে ভুক্তিগুলো থাকে সেই ভুক্তিগুলোর যোগফলকে আমরা বলি ট্রেস, এবং প্রধান কর্ণের যে ভুক্তিগুলো থাকে সেই ভুক্তিগুলোর গুণফলকে আমরা বলি মুখ্য পদ, এবং গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে আমরা বলা হয় গৌণ গৌণ কর্ণ, গৌণ পদ, গৌণ পদ। এ বি সি ডি, সরি এখানে না লিখি। তো এখানে দেখা যাচ্ছে গৌণকর্ণের ভুক্তিগুলো জিরো, জিরো, বি এবং জিরো, এই ভুক্তিগুলোর গুণফলকে আমরা বলা হয় গৌণপদ। তো এই টেস্ট থেকে আমাদের অনেক প্রশ্ন এসে থাকে। তো আমরা এখানে তো কর্ণ ম্যাট্রিক্সের এ কর্ণ ম্যাট্রিক্সের আর একটা শর্ত কি দেখলাম আমরা আমরা এখন কর্ণ ম্যাট্রিক্সে ফিরে আসি। তো কর্ণ ম্যাট্রিক্সে আমরা কি শর্ত দেখলাম? তো কর্ণ ম্যাট্রিক্সে শর্ত দেখলাম যে এ আই জে নট ইকুয়াল জিরো হবে যখন কি, যখন আই ইকুয়াল টু জে হবে। তো আই ইকুয়াল টু জে হলে সেই ভুক্তিগুলোর অবশ্যই নট ইকুয়াল জিরো হওয়া লাগবে। তো এখন আমরা এটাকে হলো দ্বিতীয় নম্বর শর্ত, 2 নম্বর শর্ত। তো বর্গ ম্যাট্রিক্সের একটি শর্ত, কর্ণ ম্যাট্রিক্সের 2টি শর্ত, এবং যদি আমরা আরেকটা শর্ত যুক্ত করি সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। তো এই স্কেলার ম্যাট্রিক্স কি হবে? স্কেলার ম্যাট্রিক্স হবে প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সবকটাই সমান হয় তখন সেই ম্যাট্রিক্সকে আমাদের স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। এর আগে দুটো শর্ত পূরণ করে আসতে হবে এই স্কেলার ম্যাট্রিক্সকে। সে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হতে হবে, এবং প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা নট ইকুয়াল জিরো হওয়া লাগবে, এবং বাকি যে ভুক্তিগুলা থাকবে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা ব্যতীত যে ভুক্তিগুলা থাকবে সেই ভুক্তিগুলো অবশ্যই জিরো হওয়া লাগবে। এবং তৃতীয় নম্বর শর্ত আমরা দেখলাম, তৃতীয় নম্বর শর্ত শর্ত হলো যে প্রধান কর্ণের ভুক্তিগুলো সবকটাই সেম হওয়া লাগবে। যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা হবে স্কেলার ম্যাট্রিক্স। এইটা হবে কর্ণ কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের আমাদের এখানে শর্ত দিয়ে রাখি 1 নম্বর এন বাই, এখানে আমরা শর্ত এক এক করে শর্তগুলো লিখি তাহলে খুব ভালো হবে। এখানে হবে এন বাই এন। দ্বিতীয় নম্বর কর্ণ ম্যাট্রিক্সের বেলায় 2 নম্বর শর্ত, এখানে 1 নম্বর শর্ত, এখানে কর্ণ ম্যাট্রিক্সের সময় 2 নম্বর শর্ত আমরা লিখি যে এ আই জে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু জিরো যখন আই ইকুয়ালস টু জে হবে। এবং তৃতীয় নম্বর শর্ত এখানে আমরা দেখতে পারি স্কেলার ম্যাট্রিক্সের সময় এ এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্সটা এমনই হবে যে স্কেলার ম্যাট্রিক্স আমি যদি ছোট করে লিখতে চাই এখানে এ এ এ জিরো 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 জিরো, এখানে 3/3 অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। যেমন স্কেলার ম্যাট্রিক্স দেখলাম, এখন আমরা দেখব অভেদক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের
সবচেয়ে কার্যকর বিষয় হলো অবেধক ম্যাট্রিক্স। এই অবেধক ম্যাট্রিক্স হলো সব জায়গায় ক্যালকুলেশনে অবেধক ম্যাট্রিক্সকে গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা এখানে স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এর আরেকটা জিনিস দেখতে ভুলে গেছি, যে কর্ণ ম্যাট্রিক্স এর যদি আমরা নির্ণয় করি, ম্যাট্রিক্স এর মান নাই কিন্তু নির্ণায়কের মান আছে। কর্ণ ম্যাট্রিক্স এর যদি আমরা নির্ণায়কের মান নির্ণয় করি, তাহলে কর্ণ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান আসে, এখানে আমরা মান লিখতে পারি কি, এই এটা যদি আমরা লিখি, ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান হবে এ ইন্টু বি ইন্টু সি। তিনটা ম্যাট্রিক্স এর যদি মুখ্য পদ নিয়েই আমাদের কর্ণ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান নির্ণয় করা হয়। তো এখন আমরা স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও একই বেলায় এ ম্যাট্রিক্স এর স্কেলার ম্যাট্রিক্সটা যদি হয়, তাহলে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান হবে এ কিউব। দেখো এখানে এ ইন্টু তিনটা এ নিয়ে আমাদের এ কিউব হয়, তাহলে নির্ণায়কের মান হবে এ কিউব। আর অবেধক ম্যাট্রিক্স, এখন আমরা আসি অবেধক ম্যাট্রিক্স। অবেধক ম্যাট্রিক্স প্রথম আমরা বর্গ ম্যাট্রিক্সের বেলায় প্রথম দেখছিলাম যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হওয়া লাগবে। দ্বিতীয়তে আমরা কর্ণ ম্যাট্রিক্সের দেখতেছিলাম কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য হতে হবে। এবং স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছিলাম যে কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি আমাদের সমান হওয়া লাগবে। এখন এর সাথে আরেকটা শর্ত যদি আমরা যুক্ত করি, তখন আমাদের হবে অবেধক ম্যাট্রিক্স। তো অবেধক ম্যাট্রিক্স কি? অবেধক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 হবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 হবে, সেই ম্যাট্রিক্সটা আমরা অবেধক ম্যাট্রিক্স বলবো। তো অবেধক ম্যাট্রিক্সের বেলায় আমরা আরেকটা কি শর্ত যুক্ত করলাম, এ আই জে ইকুয়ালস টু 1 যখন আই ইকুয়ালস টু জে হবে। তো এই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের বেলায়। তো এইখান থেকে তোমরা 1 মার্ক নিশ্চিত থাকো ইনশাআল্লাহ, যে কোনো ভার্সিটি পরীক্ষা এখান থেকে 1 মার্ক নিশ্চিত থাকতে পারো। তো এখানে অবেধক ম্যাট্রিক্স, তো অবেধক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা কি দেখতে পারি? নির্ণায়কের মান আমরা স্কেলার ম্যাট্রিক্স সকল বর্গ ম্যাট্রিক্সই, সকল অবেধক ম্যাট্রিক্সই বর্গ ম্যাট্রিক্স, সকল অবেধক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স, আবার সকল অবেধক ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স অবেধক নয়, সকল কর্ণ ম্যাট্রিক্স অবেধক নয়, সকল স্কেলার ম্যাট্রিক্স অবেধক নয়। কারণ এই বর্গ ম্যাট্রিক্সের হতে শর্ত একটা লাগবে, কর্ণ ম্যাট্রিক্সের শর্ত 2টা লাগবে, এবং স্কেলার ম্যাট্রিক্সের শর্ত এই 3টা লাগবে, এবং অবেধক ম্যাট্রিক্সে এই শর্ত 4টা শর্ত লাগবে। তো এখান থেকে বুঝতেই পারছো এখানে আর কিছু দেখানোর বিষয় নাই। এখানে অবেধক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি আমরা এটা ধরি, তাহলে নির্ণায়কের মান হবে 1। এখানে খুবই গুরুত্বপূর্ণ, এই স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসে, আবার কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসে। সুতরাং এগুলো জেনে রাখা অনেকই গুরুত্বপূর্ণ। তো অবেধক ম্যাট্রিক্সের এখানে অবশ্যই এর ক্রম হবে 3/3। যদি অবেধক ম্যাট্রিক্স 2/2 আকারের হয়, 1 1 0 0, তো এটা একটা 2/2 আকারের ম্যাট্রিক্স। তো এই 2/2 আকারের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে অবশ্যই 1। অবেধক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে নির্ণায়কের মান হবে 1। তো এইগুলো, তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোট আছে, তোমরা অবশ্যই নোট করবে, নোট করে পড়াশোনার চেষ্টা করবে। দেখবে মাথায় সবকিছু থাকবে না, যতগুলো রিভাইজ দিবে ততগুলো তোমাদের মাথায় সেট হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। তো এখানে আমরা দেখলাম বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অবেধক ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স গুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এখন আমরা দেখবো সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্স যদি একটি ম্যাট্রিক্স হয়, তাহলে তখনই সমঘাতী ম্যাট্রিক্স হবে যখন এ ইন্টু করব সমান সমান স্কোয়ার ইকুয়ালস টু হয়। এর মাত্রা যে কোনো কিছু হতে পারে, 1 2 হতে পারে, এর মাত্রা 3/3 হতে পারে, এর মাত্রা যাই হোক। তো এর সমঘাতী ম্যাট্রিক্সের একটি সাধারণ উদাহরণ আছে, যে এইটা, যে 2 1 -2 -1। তো এটা তোমরা গুণ করে দেখতে পারো
যে এটা অবশ্যই এ স্কোয়ার, যদি এটা এ হয় তাহলে এ স্কোয়ার করলে অবশ্যই এটা এই হবে। তো এটা তোমরা গুণ করে দেখতে পারো, ম্যাট্রিক্সের গুণ যখন শেখাবো তখন বুঝতে পারবে। এখন আছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এ একটি ম্যাট্রিক্স হয় এবং এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার করলে অবশ্যই অবশ্যই শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, এটা অবশ্যই এ এর মাত্রা সমান সমান একটা নাল ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এরকম লিখতে পারি আমরা, এরকম একটা যে কোনো শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে। এ যদি A22 হয় তাহলে এরকম একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। ম্যাট্রিক্সের গুণ করলে অবশ্যই ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেখানে কোনো মান বা কোনো কিছু পাওয়া যাবে না, শুধু মাত্র ম্যাট্রিক্সে পাওয়া যাবে। তো এখানে আমরা সমঘাতী ম্যাট্রিক্সের যেমন একটা উদাহরণ পাইছি, তেমনি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্সের একটা উদাহরণ মনে রাখতে পারি। তো এর শূন্যঘাতী ম্যাট্রিক্সের একটি উদাহরণ হলো 2 2 -2 -2। তো এইটা অবশ্যই এ স্কোয়ার এ স্কোয়ার করলে অবশ্যই হবে। এই এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করলে অবশ্যই এই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। তো এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাট্রিক্স, এই দুটি ম্যাট্রিক্স আমরা অবশ্যই মনে রাখবো। তো এই এই সমঘাতী ম্যাট্রিক্সের বেলায় এই ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শূন্যঘাতী ম্যাট্রিক্সের বেলায় এই এই ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাট্রিক্সটা মনে রাখলে অবশ্যই তুমি বের করতে পারবা যে কোনটা ম্যাট্রিক্স সমঘাতী শূন্যঘাতী। কিন্তু যদি মনে রাখো তাহলে তোমার অ্যাডমিশন টেস্টের পরীক্ষার সময় অবশ্যই অনেক সময় লাগবে। এই ম্যাট্রিক্সটা তোমার যদি মনে থাকে তা তুমি 2 মিনিট 2 সেকেন্ডে অথবা 5 সেকেন্ডে সলভ করতে পারো একটা প্রশ্ন। আর যদি মনে না থাকে এই ম্যাট্রিক্সটা করতে তোমার অবশ্যই 1 মিনিটের বেশি যাবে। তো আমরা অ্যাডমিশনের সময় সাধারণত একটা প্রশ্ন সলভ করতে সময় পাই অন এভারেজ 36 সেকেন্ড। সেখানে যদি আমরা বেশি সময় নিয়ে ফেলি তো অবশ্যই সেটা নিজেদের ব্যর্থতা। তো এখন এইগুলো মনে রাখবা, মনে রাখলে ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে যে যত প্রকার শর্টকাট ইউজ করতে পারে তার তত প্রকার মানে প্রবাবিলিটি বেড়ে যায় চান্স পাওয়ার। তো এইটা মনে রাখবে, এই দুটো ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটাই যে ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স এমন, যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এর ভুক্তিগুলো যদি এ বি সি ডি হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আমরা এই ম্যাট্রিক্সের 2/2 মাত্রা। তো এই ম্যাট্রিক্সে যদি আমরা এ ট্রান্সপোজ করি তাহলে তাহলে আমরা পাবো এ বি সি ডি এ। তাহলে একে এই ম্যাট্রিক্সটা যদি আমরা বি নাম দিই তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে বি এবং বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হবে এ। কারণ এ ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে পরিণত করছি আমরা বি ম্যাট্রিক্সে। এবং বি ম্যাট্রিক্সের আবার যদি আমরা ব্যাকওয়ার্ড চিন্তা করি যে বি ম্যাট্রিক্সের সারিকে এই সারিকে কলামে নিয়ে আসবো এবং কলামকে সারিতে নিয়ে আসবো, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। তো এখানে আরেকটা জিনিস জানার বিষয় আছে যে এ ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স অথবা এ ম্যাট্রিক্স হলো যে কোনো কিছু হতে পারে, সারি ম্যাট্রিক্স হতে পারে, বর্গ ম্যাট্রিক্স হতে পারে, আয়তাকার ম্যাট্রিক্স হতে পারে। যেমন এ ম্যাট্রিক্স এর মাত্রা যদি আমরা 3/2 করি তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মাত্রা পাবো আমরা, এ ট্রান্সপোজ এর ম্যাট্রিক্স এর মাত্রা পাবো আমরা যদি বি হয় এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্স এর মাত্রা পাবো 2/3 আকারে পাবো। কারণ সারি কলামে পরিণত হচ্ছে এবং কলাম সারিতে পরিণত হচ্ছে, এটা একটা সেম বিষয়। তাহলে এ কে ট্রান্সপোজ করলে আমরা বি ম্যাট্রিক্স পাবো, যার সারি কলাম ইন্টারচেঞ্জ করলেই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স পারলাম, এখন আমরা করবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করি, এ ম্যাট্রিক্সকে যদি আমরা এ ট্রান্সপোজ করি তখন আমরা এই পাবো। এ ম্যাট্রিক্সের সারি কলাম ইন্টারচেঞ্জ করলে ওই সেই একই এ ম্যাট্রিক্সে ফিরে পাওয়া যায়। যেমন এ ম্যাট্রিক্সটা যদি আমরা লিখি, এই কাজটা যদি আমরা লিখি এ বি 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 সি, তাহলে এ ম্যাট্রিক্সটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের
প্রতিসম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো? এ ট্রান্সপোজ করলে আমরা পাবো এ বি বি সি। তো এখানে দেখাই বোঝা যাচ্ছে যে এ ম্যাট্রিক্স এ বি এবং বিটাই সেম। সুতরাং এ ট্রান্সপোজ যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই দুইটা সবসময় সেমই হবে। এবং এই প্রতিসম ম্যাট্রিক্সের যদি 3/3 আকারের ম্যাট্রিক্স হয়, 3/3 আকারের ম্যাট্রিক্স হয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এই ম্যাট্রিক্সের দেখা যাচ্ছে যদি প্রতিসম হয় তাহলে আমাদের এইগুলা সেম থাকবে, এই বি আর ডি সেম হবে, এই সি আর জি সেম হবে এবং এইচ আর এফ সেম হবে। তো এখানে যদি প্রতিসম হওয়ার শর্ত হবে এই বি সমান সমান ডি, জি সমান সমান সি, এর এইচ সমান সমান এফ, এগুলো সেম হলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স হবে। এইখানে এখন আমরা দেখব অপ্রতিসম ম্যাট্রিক্স। সরি, এখানে হবে বি প্রতিসম ম্যাট্রিক্স, আমার একটু ভুল হয়েছে, এখানে হবে বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স না, বি বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো এখানে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স এর মতোই সেম, যে এ কে ট্রান্সপোজ করলে আমরা ওই এ ম্যাট্রিক্স পাবো, শুধুমাত্র বি প্রতিসমের ক্ষেত্রে একটি জিনিস সেম থাকবে যে একটাই মাইনাস মাইনাস আসবে। তো এখানে যদি বি প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা বলি এ এ বি বি সি, তো এখান থেকে আমরা যদি এ ট্রান্সপোজ করি, এই বি প্রতিসম ম্যাট্রিক্স এর শর্ত হলো, আমরা শর্তগুলো লিখি, এখানে আমরা প্রত্যেকটা শর্ত লিখে রাখি, তাহলে আমাদের সুন্দরভাবে নোট গোছানো হয়ে যাবে। প্রতিসম ম্যাট্রিক্স পাবো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু বি, এখানে প্রতিসম ক্ষেত্রে পাবো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ পাবো, এবং বি প্রতিসমের ক্ষেত্রে পাবো এ ট্রান্সপোজ যখন করবো তখন নেগেটিভ অফ এ থাকবে। তাহলে বি প্রতিসম এবং বি প্রতিসমের মধ্যে একটাই পার্থক্য যে প্রতিসম করলে ওই এই সেমটাই ফিরে আসবে এবং বি প্রতিসম করলে মাইনাস এটা ফিরে আসবে। এই বিটা এখানে একটা নেগেটিভ হবে, যদি এ হয় তাহলে এ ট্রান্সপোজ করলে আমরা পাবো এ বি মাইনাস এ মাইনাস অফ, দেখো এখানে একটা বোঝার বিষয় আছে যে এই বি প্রতিসম থেকে আমাদের একটা প্রশ্ন এসে থাকে যে যদি এই ম্যাট্রিক্সটা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এখানে একটা চলকের মান দিয়ে দেয়, তো কি হবে চলকের মানটা বের করতে হবে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে এ এবং এইখানে মাইনাস এ, তো এ আর মাইনাসে তো সমান হতে পারে, সুতরাং এই যে প্রধান কর্ণ বরাবর বক্তিগুলো আমাদের অবশ্যই শূন্য হওয়া লাগবে। বি প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ আই জে ইকুয়ালস টু 0 হবে যখন আই ইকুয়ালস টু 0। তো এইখান থেকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স এর একটা শর্ত পেলাম কি, ওরা এই পাশে লিখি তাহলে আরো ভালো হবে, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু বি পাবো, এইখানে এ ট্রান্সপোজ করলে অবশ্যই এ পাবো, এবং এখানে এ ট্রান্সপোজ করলে অবশ্যই আমরা মাইনাস এ পাবো, এবং এখানে আরেকটা শর্ত আছে, এই বি প্রতিসমের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, সেটা কি হবে যে
যে আই এ আই জে ইকুয়ালস টু জিরো, যখন আই ইকুয়ালস টু জে হবে। এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বি প্রতিসম ক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা থাকবে সে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি শূন্য হওয়া লাগবে। কারণ এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আমাদের যদি ট্রান্সপোজ করি তখন প্রধান কর্ণ ভুক্তিগুলো কখনো ইন্টারচেঞ্জ হয় না। আর ইন্টারচেঞ্জ না হলে তখন যদি আমরা মাইনাস একটা কমান নিই, আমরা জানি যে ম্যাট্রিক্স থেকে যে কোনো প্রকার এটা করাবো অবশ্যই, যে ম্যাট্রিক্স এর প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো অবশ্যই সেম শূন্য হওয়া লাগবে, তখনই আমাদের সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়া লাগবে। তো আমরা আরেকটা উদাহরণ দেখে নেই এবং সেটা একটা প্রশ্ন প্রশ্ন দেখে নিই। তো যদি হয় এরকম, যদি এরকম হয় এক্স এক্স প্লাস ওয়াই তোমার টু, এখানে থ্রি, এখানে জিরো, থ্রি, এখানে মাইনাস টু, এখানে জিরো, এখানে জিরো, এখানে ফোর, এখানে মাইনাস। তো এখানে দেখতে পাচ্ছ যদি আমরা এ এ এ যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স এর মান নির্ণয় করে এক্স এবং এক্স এবং এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে যদি আমরা এ কে ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো? এ কে ট্রান্সপোজ করলে আমরা পাবো এক্স এক্স প্লাস ওয়াই, এখানে পাবো টু, এখানে পাবো থ্রি, এইখানে মাইনাস টু, সরি মাইনাস টু, এইখানে জিরো, এইখানে জিরো, এখানে ফোর, এখানে মাইনাস ফোর। তো এখানে ট্রান্সপোজ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটা নেগেটিভ কমান নিই তাহলে আমরা কি লিখতে পারি? এখানে যদি আমরা নেগেটিভ কমান নিই, একটা নেগেটিভ অফ নেগেটিভ অফ মাইনাস এক্স, এইখানে হলো মাইনাস থ্রি, এইখানে হলো থ্রি, মাইনাস সিক্স, মাইনাস, এখানে জিরো, এখানে জিরো, এইখানে হলো মাইনাস টু, এইখানে ফোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই টুটা এবং এই টুটা সেম, এখন এবং এই ফোর আর এই মাইনাস ফোর, এখানে ফোর, এখানে ফোর, দেখতে পাচ্ছ যে আমাদের প্রায় সেম টু সেম। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স অবশ্যই প্রধান, এক্স যেহেতু প্রধান কর্ণ বরাবর একটা ভুক্তি সেহেতু এক্স ইকুয়ালস টু অবশ্যই শূন্য হওয়া লাগবে। এবং এক্স প্লাস ওয়াই, ইকুয়ালস টু আমরা মাইনাস থ্রি লিখতে পারি। এখানে দেখো, এক্স আর ওয়াই মাইনাস থ্রি আসছে, এক্স আর ওয়াই মাইনাস থ্রি আসছে, এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু। সুতরাং এক্স যেহেতু জিরো, ওয়াই ইকুয়ালস টু আমরা মাইনাস থ্রি লিখতে, যেহেতু এইখানে দেখো ওয়াই ইকুয়ালস টু আমরা যদি এখানে আমরা ওয়াই ইকুয়ালস টু যদি মাইনাস থ্রি লিখতে পারি, এখানে দেখো সেই মাইনাস থ্রি আমাদের ফিরে আসছে। এবং এক্স এক্স তো অবশ্যই জিরো হবে, কারণ এক্স প্রধান কর্ণ বরাবর একটি ভুক্তি। সুতরাং এই বি প্রতিসম থেকে একটা প্রশ্ন আসার, অনেক ভার্সিটি থেকে আসার গুরুত্বপূর্ণ আসতে পারে। এখন আমরা দেখবো ম্যাট্রিক্স এর সমতা। তো ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্স যে ক্রমই হোক না কেন, দুটি ম্যাট্রিক্স সমান হবে যখন এ ম্যাট্রিক্স এর মাত্রা, প্রথমে মাত্রা সেম হবে এবং এ আর বি ম্যাট্রিক্স তখনই সেম হবে যখন এ আর বি এর মাত্রা সেম হবে, এই প্রথম শর্ত।
এবং এ এর ভুক্তি এ এর এ বি সি ডি, এবং এটা যদি হয় পি কিউ আর আর এস। তো এ ম্যাট্রিক্স এর এবং বি ম্যাট্রিক্স এর সমান হতে হলে প্রত্যেক ভুক্তির এ ম্যাট্রিক্স এর ওয়ান বাই ওয়ান আর বি ম্যাট্রিক্স এর ওয়ান বাই ওয়ান সমান সমান এ সমান সমান পি হওয়া লাগবে, বি সমান সমান কিউ হওয়া লাগবে, এবং সি সমান সমান আর, এবং ডি সমান সমান এস হওয়া লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি যে সেম অবস্থানের ভুক্তিগুলো সেম হওয়া লাগবে, তখন এ এবং বি ম্যাট্রিক্স আমরা সমান বলতে পারি। তো এইখান থেকে দুটি ম্যাট্রিক্স এর সমতার ক্ষেত্রে আমাদের যে যেমন প্রশ্ন আসে যে আমরা দেখতে পারি এ একটি ম্যাট্রিক্স দিল এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই মাইনাস এক্স এইখানে 2 দিল। তো এবং বি ম্যাট্রিক্স দিল 5, এইখানে দিল 3, এইখানে দিল -1, এইখানে দিল 2। তো এইখান থেকে যদি বলে এ ইকুয়ালস টু বি হয়, তাহলে এক্স ওয়াই সমান কত, এক্স ওয়াই সমান সমান কত। তো এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ প্রথম 1/1 আর এখানে বি এর 1/1, তো এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং ওয়াই মাইনাস এক্স সমান সমান এইখানে হলো -1 আর এখানে তো এক্স আর এখানে 3 তো সেম হবে, তো এক্স সমান সমান 3 হয়ে গেলাম। তো এখানে যদি আমরা এই সমীকরণে এক্স প্লাস ওয়াই সমীকরণে 3 বসাই, তাহলে ওয়াই সমান সমান ওরা এখান থেকে পাবো 2। তো এরকম ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে সমান ম্যাট্রিক্স তখনই হবে যখন সেম অবস্থানের ভুক্তিগুলো সেমই হবে। তো এইখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, আমাদের সমীকরণ রিলেটেড প্রশ্ন আসতে পারে ম্যাট্রিক্সের সমতা থেকে। তো এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তো এই ম্যাট্রিক্স এ এ ম্যাট্রিক্স যদি এম বাই এন হয় এবং বি ম্যাট্রিক্স যদি এন বাই এন বাই পি হয়, তাহলে আমরা সরি এন বাই এন হয়, বি ম্যাট্রিক্স এর মাত্রাও যদি এন বাই এন হয়, এম বাই এন হয়, তখনই আমরা এ বি যোগ করতে পারবো এবং তখনই আমরা বিয়োগ করতে পারবো। তো এখান থেকে আমরা এ আর বি এর মধ্যে যদি এ মাইনাস যদি বি করি, তাহলে আমরা এখানে পাবো এ মাইনাস পি, তারপর বি মাইনাস কিউ, এবং সি মাইনাস আর, আর ডি মাইনাস এস। এরকম ভাবে আমরা যোগ করতে পারি। সেম অবস্থানের ভুক্তিগুলো যোগ বিয়োগ করলে আমাদের এটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হবে। তেমনি যোগ এবং বিয়োগ একই সেম কথা। এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ দুই ধরনের হতে পারে, ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ এবং ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ। তো আমরা তখন এই ম্যাট্রিক্সের গুণ করব যদি ম্যাট্রিক্সের সাথে ধ্রুবক গুণ করব। তো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো 3/3 ম্যাট্রিক্স ধরলাম, তো এখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই করি, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এ ম্যাট্রিক্সের সাথে এক্স একটা ধ্রুবক, এই এক্স একটা ধ্রুবক গুণ করি, তাহলে আমরা ম্যাট্রিক্সটা পাবো এক্স এ এক্স বি এক্স। সুতরাং এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধ্রুবকটা যদি গুণ করা হয়, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে এই এক্সটা গুণ হয়ে যাবে। তো এক্স ডি এক্স ই এক্স 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 জি এক্স এইচ এক্স আই, এরকম ভাবে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওই ধ্রুবকটা গুণ হয়ে যাবে।
এমনি ভাবে আমরা যদি ব্যাকওয়ার্ডে চিন্তা করি, তাহলে আমাদের যদি কোনো ধ্রুবক ম্যাট্রিক্স থেকে কমন নিতে হয়, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে ওই ধ্রুবকটা দ্বারা ভাগ করে আমরা একটা করে কমন নিতে পারি। তো এই ম্যাট্রিক্স থেকে যদি এ ম্যাট্রিক্স থেকে আমরা এই এ ম্যাট্রিক্স থেকে আমরা যদি এক্স কমন নিই, তাহলে আমরা কি পাবো? এক্স যদি কমন নেই, তাহলে আমাদের কি করতে হবে? এ বাই এক্স, বি বাই এক্স, সি বাই এক্স, ডি বাই এক্স, ই বাই এক্স, এফ বাই এক্স, জি বাই এক্স, এইচ বাই আই বাই এক্স। তো এরকম ভাবে যদি এ ম্যাট্রিক্স থেকে এক্স আমরা কমন নেই, তাহলে আমাদের প্রত্যেকটা ভুক্তিকে ওই এক্স দ্বারা ওই ধ্রুবক দ্বারা ভাগ করতে হবে। তো এই ছিল আমাদের ধ্রুবকের গুণ। তো এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ। তো আমরা ম্যাট্রিক্সের গুণ করবো ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স, যদি এ এবং বি ম্যাট্রিক্স গুণ করে আমরা এ বি পাই। তো এখানে ম্যাট্রিক্সের গুণ করার সময় একটি শর্ত আছে, যদি ম্যাট্রিক্সের মাত্রা এ ম্যাট্রিক্সের মাত্রা এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের মাত্রা আমরা এম ইন্টু এন এবং বি ম্যাট্রিক্সের মাত্রা আমরা এম বাই এন ধরলাম, এবং বি ম্যাট্রিক্সের মাত্রা আমরা ধরবো পি পি বাই কিউ। তো এ ম্যাট্রিক্স গুণ করার সময় আমাদের অবশ্যই এ ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সেম হওয়া লাগবে। সুতরাং আমাদের শর্ত হলো এই এন ইকুয়াস টু পি হওয়া লাগবে। তো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হওয়া লাগবে। এবং আমরা যে গুণ করার পরে এ বি এর গুণ করার পরে যে এ বি এর এ বি এর মাত্রাটা পাবো, সেই মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নিয়ে আমাদের এ বি এর মাত্রা হবে। তো এ বি এর মাত্রা হবে এম এ বি এর মাত্রা হবে এম বাই কিউ। তো আমাদের এই শর্তটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণ না হলে আমাদের ওই ম্যাট্রিক্স দুটোর গুণ করা কখনোই সম্ভব হবে না। এবং ম্যাট্রিক্সের গুণ করার পরে আমরা যে গুণফলের যে মাত্রাটা পাবো, সেই মাত্রাটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো আমরা এখন একটা আসি যে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের অ্যান্সার দিয়ে থাকে। তো আমাদের এ এ সমান সমান আমরা একটা প্রশ্ন সলভ করি। এ সমান সমান আমাদের দেওয়া আছে 2/2 ম্যাট্রিক্স, এবং বি সমান সমান দেওয়া আছে 3/2/3 ম্যাট্রিক্স। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, আমরা এ বি সমান সমান পাবো অবশ্যই কি পাবো? এই 2 প্রথম ম্যাট্রিক্স এ দেখো এ বি অবশ্যই আমরা গুণ করতে পারবো, কেননা এর কলাম সংখ্যা আর বি এর সারি সংখ্যা অবশ্যই সেম আছে। সুতরাং আমরা যে গুণফল যে একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে আমাদের 2/3। তো এইখানে ভার্সিটি অ্যাডমিশনে এইখানে একটা কাজ দেওয়া থাকে যে এ আর বি ম্যাট্রিক্স দুইটা দিয়ে থাকে। দেওয়ার পরে আমাদের এই অপশানে একে দেয়া থাকে যে এ বি এমন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যার সারি সংখ্যা 1/3, এই 2 নাম্বার দেওয়া থাকে 3/3, 3 নাম্বার দেওয়া থাকে 2/3, আর 4 নাম্বার দেওয়া থাকে 3/2। এরকম দেওয়া থাকলে আমরা দেখে এখানে বলে দিতে পারবো আমাদের অ্যান্সার হবে 2/3। তো এইখানে অনেকেই আছে যে এ বাই বি গুণ করে তারপর আমরা অপশন টেস্ট করি,
সুতরাং এইখানে ভার্সিটি অ্যাডমিশনে কখনোই 3/3 আকারের ম্যাট্রিক্স বা 3/3 আকারের ম্যাট্রিক্স দিলে আমরা এভাবে করে দিতে পারি। তো অনেক বড় ম্যাট্রিক্স কখনো গুণ আকারে দেয় না, দেয় এলো এইগুলো যে আমরা এই অপশন টেস্ট করে আমরা খুব সহজে যেগুলো করতে পারবো সেইগুলো আমাদের ভার্সিটি অ্যাডমিশন দেওয়া থাকে। আর যেখানে ক্যালকুলেটর ইউজ আছে সেখানে 3/3 আকারের ম্যাট্রিক্স গুণের মাধ্যমে দিয়ে থাকে। তো আমরা এইভাবে অ্যান্সার করবো ম্যাট্রিক্সের গুণ। তো এখন আমরা ম্যাট্রিক্সের গুণের আরো কিছু বৈশিষ্ট্য দেখব। তো এখন আমরা আমাদের ম্যাট্রিক্সের গুণ হয়ে গেল, আমরা এখন দেখবো ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। তো আমরা দেখবো এখন ম্যাট্রিক্সের গুণের বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আছে যে এখানে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের বিনিময় বিধি মানে না। যে যেমন এ বি আর বি এ কখনোই সেম হবে না। এখানে কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই ম্যাট্রিক্সের বিনিময় বিধি মানে না। এবং 2 নাম্বার হলো ম্যাট্রিক্সের বন্টন বিধি মানে এ বি এ প্লাস বি ইন্টু সি করলে এ বি এ সি ইন্টু বি সি করা যাবে। এবং আবার বি ইন্টু সি, অবশ্যই এখানে অর্ডারটা মেনটেন করতে হবে। দেখো এখানে এ এবং সি কোন ক্রমে আছে, এ কি ফরওয়ার্ড ক্রমে আছে না, তার জন্য এ প্রথমে গুণ করা হয়েছে, তারপর সি গুণ করা হয়েছে, তারপর বি ইন্টু সি করা হয়েছে। সেম টু ভাবে এবার বি প্লাস সি করছি, এজন্য এ পাশে বি আগে গুণ হবে, তারপর এ গুণ হবে। কারণ এই এ বি নট ইকুয়াল বি এ হবে না, কখনোই মানে না। তা এখানে সি ইন্টু এ করা হয়েছে, এরকম হবে না যে বি প্লাস সি ইন্টু এ করলাম আমি ইকুয়ালস টু এ বি নট ইকুয়ালস টু এ বি প্লাস বিসি, এটা কখনোই হবে না। কারণ ম্যাট্রিক্স কখনো বিনিময় বিধি মানে না, কিছু ক্ষেত্রে মানে। এবার এ আর একটা আছে যে এ প্লাস এ ইন্টু বি ইন্টু সি, এবার এ আলাদা রেখে বি ইন্টু সি আগে করলাম। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সের মাত্রার ক্রম অর্ডার, অবশ্যই মাত্রার অর্ডারটা মেনটেন করতে হবে, তখনই আমরা এগুলো এই নিয়মগুলো ফলো করতে হবে। তো এখন আমরা দেখবো নির্ণায়কের ধর্ম। তো নির্ণায়ক ম্যাট্রিক্সের কোনো মান থাকে না, তো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান থাকে। তো আমরা এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাই এই ম্যাট্রিক্সে আমরা লিখতে পারি নির্ণায়ক যদি তৈরি করি, তাহলে এখানে নির্ণায়কের আমরা এরকম দুই পাশে দুইটা দাগ দিয়ে আমরা নির্ণায়ক লিখি। এবং ম্যাট্রিক্সও লেখা হয় এইভাবে, এ এই নির্ণায়ক লেখা হয় এইভাবে বি সি ডি ই এফ জি ই সমান্তরাল দুটি দাগ দিয়ে ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ধারণ করা হয়। তো এই ম্যাট্রিক্সের যদি আমরা নির্ণায়কের মান নির্ণয় করি, তাহলে এটা হবে এরকম, এ এ প্রথম নিয়ে এই দুটো বরাবর গুণ হবে, এই ই আই মাইনাস এইচ এফ ইন্টু, এবার বি এর ক্ষেত্রে একটা মাইনাস নিতে হবে প্রথম, এটা অবশ্যই তোমরা জানো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। বি নেওয়ার পরে এ এই বি বরাবর সারিটা এবং বি বরাবর কলামটা বাদ দিয়ে তারপর যে ম্যাট্রিক্স থাকে সেটাই আমাদের করা হবে। তাহলে ডি আই প্রথমে প্রধান কর্ণা বরাবর নেওয়া হবে, ডি আই মাইনাস জি এফ, এটা করব। এরপরে প্লাস প্লাস, এরপরে সি যদি আমরা নিই, তাহলে আমরা লিখতে পারি এই সি বরাবর সারিটা, এই কলামটা এবং সি বরাবর সারিটা বাদ দিয়ে যে ম্যাট্রিক্স থাকে সি ইন্টু ডিএইচ ডিএইচ মাইনাস জি, এটা অবশ্যই একাডেমিকেই পড়ে আসছো তোমরা, তারপরে আমি একটু দেখে দিলাম। এইটা হলো নির্ণায়ক নির্ণয় করার সূত্র। তো এখন আমরা নির্ণায়কের আরো কিছু ধর্ম আছে, নির্ণায়কের ধর্ম দেখবো। এখানে নির্ণায়ক নির্ণয় করার কৌশল জানলাম, এরপর আমরা নির্ণায়কের ধর্ম জানবো। এখন আমরা নির্ণায়কের সাথে আমরা ম্যাট্রিক্সের সাথে ধ্রুবক গুণ করা দেখছিলাম, এখন আমরা দেখব নির্ণায়কের সাথে যদি আমরা কোনো ধ্রুবক গুণ করি। এ যদি একটা নির্ণায়ক হয়, তাহলে এ বি সি
সি ডি ই এফ ডি জি এইচ আর। তো এটা যদি হয় তাহলে এর সাথে যদি আমরা ধ্রুবক গুণ করি, কি একটা ধ্রুবক যদি এর সাথে গুণ করি, এর সাথে নির্ণায়কের সাথে গুণ করি, তো যে কোনো হয় একটা সারি বরাবর নয় একটা কলাম বরাবর গুণ করা হবে। তো এই নির্ণায়কের এ কে এ এই কে বি কে সি কে সি সরি এখানে একটু ভুল হয়েছে আমার। সমান্তরাল নির্ণায়ক সবসময় সমান্তরাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তো আমরা এখন যদি নির্ণায়ক এই ডি ই এফ জি এইচ আর, তো সুতরাং যে কোনো একটি কলাম বরাবর বা যে কোনো একটি সারি বরাবর, এখন যদি আমরা যে কোনো একটি কলাম বরাবর এই কে ধ্রুবকটা গুণ করি, কে এই কে ডি কে ডি আর কেজি, এখন বি সি ডি ই এফ ই এফ জি এইচ আর। সুতরাং আমরা এমন ভাবে ধরতে পারি, যেমন এইখান থেকে এইখানে এটা বরাবর আমি সারি বরাবর ধ্রুবকটা গুণ করছি এবং কলাম বরাবর ধ্রুবকটা গুণ করছি। তেমন ভাবে আমরা এই এ ম্যাট্রিক্স এ নির্ণায়ক থেকে যদি আমরা একটা কে কমন নেই তাহলে কি হবে, কে ধ্রুবকটা যদি কমন নেই তাহলে এ বাই কে, বি বাই কে, সি বাই কে, বাকি সবগুলো ভুক্তি সমান সেম থাকবে। কারণ একইভাবে আমরা যদি কলাম বরাবর এই কেটা কমন নেই তাহলে কে বাই কে, এই ডি বাই কে আর এই জি বাই কে, এমন ভাবে বাকি ভুক্তিগুলো নির্ণায়কের বাকি ভুক্তিগুলো সেম থাকবে। সুতরাং আমরা যে কোনো এইখানে তুমি এই কেটাকে দ্বিতীয় সারিতে গুণ করতে পারো, অথবা দ্বিতীয় কলামকে গুণ করতে পারো, তৃতীয় কলাম, যে কোনো একটি সারি অথবা একটি কলামকে গুণ করে দিতে হবে। আর ভাগের ক্ষেত্রে যে কোনো একটি কমান নেওয়ার ক্ষেত্রে যে কোনো একটি কলাম সারি অথবা যে কোনো একটি কলাম থেকে তুমি কমান নিতে পারবে। ম্যাট্রিক্সের বেলায় এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করার সময় প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয় এবং এবং প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এই জায়গায় একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি।